তোর ভালোবাসার কথা বলি, ভালোবাসা দিয়ে কি করবো আমি? তোর বাবার হিসাব বুঝাই দিয়ে টাকা দিয়ে লইয়া আমি একলা আমার বাড়ি চলে দেবো। ডাক দে তোর বাড়িতে, ডাক দে, খাতা কলম নিয়ে কর। সাব্বির, ওই সাব্বির, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে আয়। আম্মা এই জায়গায় আপনি জজের ভূমিকা পালন করেন না, দয়া করে পারলে আমার এক কাপ চা দেন। হ্যাঁ যাও যাও যাও, তোমার জামার যে অবস্থা, আমার বাড়ির চা খাইবো, আবার আমার মেয়েরে ফেলায় রেখে চলে যাইবো, তার গলা পরিষ্কার করে আমার লাগে ঝগড়া করবো চা খাইয়া। খাইলাম না আপনার করে চা, আপনার পোলা এরকম খাতা কলম আনতে কন, নাকি পলাই গেছে আপনার পোলায়? আমার পোলাইবো মানে সে পোলা না। সাব্বির সাব্বির, খাতা কলম নিয়ে আয়, হিসাবের খাতা। এদিকে এদিকে। না, আপনার কাছে তো যাওয়া যাবে না। আপনার কাছে যতবার গেছি আমার কান টাইমে কান দিয়ে আপনি দুবার ফেলে দিচ্ছেন। না আবার ওরে বাবা, এত বড় কি হিসাব আমি জানতাম। মনে হইতেছে উল্টা আমার কাছেই 5 লাখ টাকা পাইবা, এত বড় হিসাব। হিসাবে স্টাইল দেখে তো মনে হইতেছে শুধু টাকা পয়সা পাইবো না, আঙ্গো জায়গা জমি সবইও পাইবো। হিসাব ক্লিয়ার কাট, কোনো লুকা ছাপা নাই এর মধ্যে। বলো, আপনার মায়ের লোক আমি সংসার করতেছি 2 বছর, 2 বছর মানে 24 মাস। 24 মাসে থাকা এবং খাওয়া বাবদ আমি বেশি ধরে নিয়ে 10,000 করে ধরছি। 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা। ঠিক আছে, দেখ ভালো করে দেখ, মিছা কইতাছি, দেখ মার্কেট করে দিছি 75,000 টাকা। অসুখ ছিল, চিকিৎসা করাইছি, 22,000 টাকা গেছে। 2 বছরে 3 দিন সিঙ্গারা খাইছি আমি, 30 টাকা গেছে। আঙ্গুর ফল খাইছি একদিন, 40 টাকা গেছে। কসমেটিক কিনে দিছি 1800 টাকার, অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা। টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। কত আবার বলো? 3,48,170। সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেডেও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, কেন লিখে রাখুন না? কারণ এটা টাকা, এটা গাছের পাতা না। যদি শুয়ে শুয়ে আরাম করে চিন্তা করতে পারতাম, খরচা আরো বাড়তো। এক কাম করো জামাই, আমি উঠানে একটা পাড়ি বিছাই দিই, ওখানে শুয়ে থাকে 3 দিন একটা না হিসাব করে দেখো যে আমার মেয়ের পিছে আরো 2 টাকা খরচ করছো কিনা। সামনা তুমি থামো। হ্যাঁ, চুপ থাকেন। তাইলে টোটাল দাঁড়াইলো 3,48,170 টাকা। আপনি আমারে দিয়েছেন 2 লাখ। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, তাইলে কত আসে? 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন। আমি জানতাম তুমি এরকম একটা বড় হিসাবই দেখাবা। টালতি বালতি করে লাভ নাই, টাকা দেন, আমি টাকা লই বাইরে গিয়া দেন, টাকা দেন। আমি 1 টাকাও দেবো না। দেখি তোমার হিসাব দেখি, আমারও তো একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি। কালি শেষ, হিসাব করতে করতে কলমের কালি শেষ করে ফেলাইছেন, এখন থামেন আপনি। থামলাম। হিসাব পেশ করেন। হিসাবটা হইলো, তুমি আমার মেয়েরে বিয়া করছো 2 বছর, 2 বছরে তাদের তো বসায় রাখো, কাম করাইছো। সেই কাম বাবদ মাসে যদি 20,000 টাকা বেতন ধরি, তাইলে বেতন হয় 2 বছরে 4,80,000 টাকা। আর আমি তোমারে দিছি 2 লাখ টাকা, তাইলে মোট 6,80,000 টাকা। আর তার থেকে যদি তোমার এই 3,48,170 টাকা বাদ দেই, তাইলে আমি কিন্তু তোমার কাছে পাচ্ছি 3,31,830 টাকা। এই 3,31,830 টাকা তুমি আমারে দিয়া তারপরে এই বাইক থেকে যাইবা, নইলে এক পাও এখান থেকে যাইতে পারবা না। 500 টাকা প্লাস করেন। 500 টাকা প্লাস করুন। তোমার গা হোটেলে আইছি না, এই যে চা খাওয়াইতেছেন তার দাম 500 টাকা। দিই না, আমি অত ছোট লোক না। হ্যাঁ, যে 2 বছরে 3টা সিঙ্গারা খাওয়া, তার হিসাব দেখছো 30 টাকা। আবার 40 টাকা তুমি আঙ্গুর খাইছো, সেটাও দেখছো। আপনি তো কত বড় ছোট লোক বুঝা হয়ে গেছে, নিজের মাইয়ার কামের মাইয়ার করতে নামাইছেন। হ্যাঁ, আর এই মিউচুয়াল বাচ্চারা তুমি 20,000 টাকা বেতন, কাম করানোর লিগা। ফিলিপাইনের মাইয়ার মুখ ফর্সা সুন্দর, ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো। তারপরে তুমি 20,000 টাকা। আরে গাছের গোটা, আমার মায়ের বিয়া করছো, ফিলিপাইনি বিয়া করলে আরো কত ভরণ পোষণ চালাতে। তুমি তো লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমিই তো দিবা। আবার তার খাওয়াইছো সেই হিসাবও লিখছো। বাপরে বাপ, এখন তুমি টাকাটা দিয়া তারপর যাও এখান থেকে। এই হিসাব মানি না আমি। ঠিক আছে, না মানলে না মানবা, তাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। চেয়ারম্যান যে বিচার করবো, বিচার আমি মাইনা নিবো, তোমারও মাইন করবো। হ্যাঁ, চেয়ারম্যান কথা কও, মানবো আমি, কিন্তু আপনার মাইয়া আমি রাখবো না, ফেরত দিয়ে দেবো। আপনি কেমন লেখা লিখলেন? 500 টাকা লেখা উচিত ছিল আপনার কান ধরা বাবদ। এইরকম জামাই আল্লাহ আমার কপালে দিছে, এরকম জামাই বোধহয় দুনিয়ায় কারো নাই। শুনছি দুনিয়াতে পুরুষ মানুষের বলে টাকা একরায় ধরে, আর আমার একরায় ধরে মিউটে বাচ্চা। স্যার, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, আম্মা। কি হইছে? এত কুকুরের মতো ডাকতেছো কেন? ব্যাপারটা কি? ওর বাড়িতে যাইছি, এরকম বুঝতে পারতাম না। আমার পর থেকে 1 গ্লাস শরবত দূরের কথা, 1 গ্লাস পানিও কেউ অফার করলো না। আইসো তোমার মেয়েটার ফেরত দিও না লেগা, আবার জামাই অধিকার ফলনের জন্য গজন দাও। যেমন পারস টাকাটা আমার আদায় করে দেবে। 8 লাখ টাকা, 8 লাখ, বুঝছো? 8 লাখ শোন, দরকার আছে আমগুলিকা, টাকাটা দরকার আছে। লাগলে 4 লাখ তোর নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো, ব্যাংকে 4 লাখ।
এই যে ধরো এই মুড়ি খেয়ে রাখ পার করো। আমি কিন্তু আপনার বাড়ি দামাই, আমি কামলা না যে মুড়ি দিচ্ছেন আমারে। কোরমা পোলাও আনেন, কোরমা পোলাও। সি 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 সি, আমার মেয়ে ফিরে দিতে আয়া আবার পোলাও কুমা খাইতে চায়, এ কেমন? শুনেন, লাগলে আমার 8 লাখ টাকা থেকে 1,000 টাকা কেটে রেখে তারপর পোলাও বানাবো। আমি যদি বুঝতাম যে আমার শাশুড়ি এর মতো, তাহলে আপনার বিয়াটা ওকে দিয়ে আমি চাইতাম না। অবশ্য আমার শ্বশুর যে খারাপ মার্কা, তার কপালে এরকমই দরকার ছিল, ভালো হইলে সমস্যা ছিল। তোমার মতো বেকার জামাই যে আমার কপালে জুড়ছে, এ আমি জীবনেও চিন্তা করি না। এই মুড়ি খেয়ে রাখ পার করো। এইরকম খারাপ মহিলা আমার শাশুড়ি, এটা যদি জানতাম হাতি দিয়ে টাইম না আমার এইবার চান্স করতাম না, বিয়াও করতাম না। আমি জামাই এ না খাই থাকবো না, এটা করবো না, লাগলে ওর আনা খাই থাকবো, ওই ব্যবস্থা করবো। একলাই কেমন তারা আপনি খেতে পারবেন, খাওয়া না আপনি তুলে মাংস খাবি, খাওয়াইতেছি মাংস। করলো কি? এটা জামাই রে মুড়ি খাওয়ানোর দাম, খাওয়াবে না মুড়ি। আরে এইবার তো মুড়ি দিছে তোরে, আগামীবার আইলে তোর মুড়িও দিব না। খারাপ ফ্যামিলিতে আমি আর আইলে তো খালি চেয়ারম্যান নাই দেখা থাকলে এখন আমার এখানে পাইতাম না। চেয়ারম্যান চেয়ারম্যান আইলে বড়া মজলিসে বাঁশি বাজায়া লাল কার্ড দেয় টাকা দিলে আমি যাবো গা।